আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি এতদিন পর্যন্ত। তো আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ইনশাআল্লাহ এখন থেকে আবারও রেগুলারলি আগের মতন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদের জন্য ওয়াজ মাহফিলের 4টা পোস্টার ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আর এই 4টা পোস্টারের পিএলপি ফাইল থাকবে। পিএলপি ফাইলগুলো ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন পড়বে 6 সংখ্যার পাসওয়ার্ড। 6 সংখ্যার পাসওয়ার্ড দিলেই 4টা ফাইল একসাথে পেয়ে যাবেন। এই পাসওয়ার্ডগুলো আমার ভিডিওর ডান দিকে স্ক্রিনে কিছুক্ষণ পর দেখানো হবে। আপনারা প্রথম থেকে কোনো রকম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই পাসওয়ার্ডগুলো মিস করবেন না। আপনারা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে প্রজেক্ট ফাইল একটা লিঙ্ক দেখতে পাবেন। সেখানে ক্লিক করে পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। আমার ডিসক্রিপশন বক্সে যদি ফাইলটা না থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করার পরে আমার এই আইডিতে মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার পরে আমি আপনাদেরকে সরাসরি লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেল ল্যাব নামক একটি অ্যাপস, যে অ্যাপসটি আপনারা প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এবং ডাউনলোড করতে খুঁজে পেতে যদি কোনো প্রকার সমস্যা হয়, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের যদি অ্যাপসটা ডাউনলোড করার পরে পিএলপি ফাইলে অ্যাড না হয় অথবা অ্যাপসে ফন্ট অ্যাড করতে না পারেন, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করে আমার আইডিতে মেসেজ দিবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আপনাদেরকে আজকে আর কিভাবে ডাউনলোড করবেন সেগুলো দেখাবো না, যেহেতু আপনারা আমার রেগুলার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, অলরেডি অনেকগুলো ভিডিওতে দেখানো হয়েছে। আর যদি আপনারা কিভাবে ফাইলটা ডাউনলোড করবেন সেটা না জানেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। তো আপনারা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপটিতে চলে যাবেন। আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটিতে আসার পরে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এখানে ওপেন পিএলপি এটাতে ক্লিক করবেন। এরপরে পিএলপি একটা বক্স দেখতে পাবেন, সেটাতে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাবেন মিরাজ টেক পোস্টার ডিজাইন 01, 01টাতে ক্লিক করে ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবেন। করার পরে এরকম একটা অপশন আসলে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে পিছনে ব্যাক দিয়ে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটা চলে আসছে। আপনারা এখান থেকে সবগুলোর নাম চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি একটু করে দেখাচ্ছি। এরপর এখানে আবার সেম ভাবে আপনারা আবার ফোল্ডারে চলে যাবেন। এরপর পোস্টার 2তে ক্লিক করবেন। এরপর ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন পোস্টার নাম্বার 2 চলে আসছে। আপনারা এখান থেকে সবগুলো লেয়ার আলাদা আলাদা দেওয়া আছে, আপনারা সবগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এটা অনেক বড় একটা ফাইল, এটা তৈরি করতে আমার অনেক সময় লাগছে। এটার লোড হতে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য সহকারে ফাইলটা করবেন। আমি সবগুলো অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফাইল নাম্বার 3 চলে আসছে। এটা হতে তাফসিরুল কোরআন মাহফিলের। এখানে আপনারা ছবি সহ অ্যাড করতে পারবেন। ছবি ছাড়া অ্যাড করতে চাইলে আপনারা এখানে ছবির উপরে ক্লিক করলে এরপরে ডিলিট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ছবি ছাড়াও দিতে পারবেন, ছবি সহকারেও দিতে পারবেন। এরপরে ফাইল নাম্বার 4 অ্যাড করব। দেখতে পাচ্ছেন ফাইল নাম্বার 4 সেভ হয়ে গেছে। তো আপনারা এখানেও দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার আলাদা আলাদা দেওয়া আছে। তো এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে সেভ ইস ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে এখানে ক্লিক করে এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন। আর এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো গাইস, আমি সেভ করা ফাইলটি একটু দেখাবো আপনাদেরকে। তো গাইস দেখেন ডিজাইনটা কতটা স্পষ্ট হয়েছে, একদম স্পষ্ট হয়ে গেছে।
তো গাইস, আজকে এতটুকু পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাতে একটা লাইক করতে বলবেন না। আর পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।